তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মানে স্পিচলেস বলতে এখন যে ব্যাপারটা নিয়ে চলছে, যে শুধু মৌমিতা দিদির ব্যাপারটা নিয়ে চলছে, বা আমি বলছি না যে আরও হাজার হাজার এরকম ঘটনা আছে সেগুলো নিয়েও লাফিয়ে পড়ো। আমরা চাই একটা থেকে 100টা হবে, মানে একটা সঠিক পদ্ধতিতে আমরা যদি বিচার দিয়ে দিতে পারি দিদির যে, মানে দিদি তো এখন আর নেই, কিন্তু এই যে পুরো সমাজে নারীদের জন্য আমরা যদি একটা বিচার দিয়ে দিতে পারি, তাহলে একটা দৃষ্টান্ত দাঁড়াবে যে আমরা কি করতে পারি। মানে এইরকম যারা যারা ভাবে, যারা এইসব কাজের সাথে জড়িত, বা কখনোই সম্ভব না সমস্ত লোককে সঠিক পথে নিয়ে আনা। একজন, তুমি কোটি কোটি লোককে একসাথে নিয়ে আসতে পারবে, কিন্তু একজন সেই পাশে দাঁড়িয়ে জিনিসটাকে কীভাবে খারাপ করা যায়, কীভাবে বাজে করা যায়, সেটার দিকে লক্ষ্য ঠিকই রাখবে। তো সেটার মতো যাচ্ছি না। আমার মেন পয়েন্ট অফ ভিউ যেটা ছিল, এই গত 2-3 দিনে আমি যা দেখতে পেলাম, ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের ঘটনা, আমরা পুরো ইন্ডিয়া কি পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রোটেস্ট করছে। ছোট বাচ্চা, মানে 8 থেকে 80 বলবো না, 3 থেকে 2 থেকে 4 থেকে 80, 80, 90, 85 এরকম বয়সের মেয়েরা, মহিলারা, শিশুরা, বাচ্চারা, স্কুল পড়ুয়ারা, যে কোনো কর্মক্ষেত্রে থাকা লোকেরা, ছেলেরা তো আছে, ওরা তো আছে। দেখো, যারা তাদের নিজের বোন, মা, বাবা, বউ, বাচ্চাকে ভালোবাসে, তারা গার্লফ্রেন্ড, বোন, ওদেরকে ভালোবাসে, তো ওদের সেফটির জন্য আসবে। আর এই কারোর কেউ না থাকুক, আমি মনে করলাম কারোর কোনো মা নেই, বাবা নেই, বোন নেই, শুধু ওর ফ্যামিলিতে ওর ভাই, ওর বাবা আছে, বাট ওরও তো একটা দায়িত্ব আছে। ও কীভাবে, ওরও তো বউ হবে ভবিষ্যতে, বা ওর মেয়ে হবে, তো সমাজটা সবার জন্যই সেফ। আর আরেকটা জিনিস যেটা হলো, এই যে এই 2-4টে ছেলের জন্য, 2-4টে কেন, এরকম প্রচুর ঘটনা আছে। আচ্ছা, আমরা 100 জনের মধ্যে 2-4 জন যদি ধরি, তাহলে ওদের জন্য পুরো 100 জনকে বদনাম হতে হচ্ছে। তো এই জিনিসটা একটা পর্যায়ে গেল। আর আমার আজকের এই যে ভিডিওটা করার, আমি ফার্স্ট টাইম এভাবে ভিডিও করছি, কারণ আমার কথাগুলি বলার আছে, কিন্তু আমি কাকে বলবো সেটা বুঝে উঠতে পারছি না। তো আমি ভাবলাম, আমি যেহেতু একটা প্ল্যাটফর্মে শুরু করেছি, তো আমি ওইখানে কথাগুলি বলি 2-4 জন। আমি যদি 2-4 জনের মতের সাথেও মিলতে পারি, বা আমার মতের সাথে ওদের কথাটা মিলে যায়, তাহলে সেটা অনেকটাই বেটার হবে। তো আমি বলছি যে আমি দেখলাম ওরা প্রোটেস্ট করুক, কিন্তু বিষয়টা ওরা রাজনৈতিকভাবে নিয়ে নিচ্ছে। কিছু কিছু জায়গাতে এরকমভাবে প্রোটেস্ট করছে ওরা, যে ওরা দুটো স্লোগান দিচ্ছে, জাস্টিস 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 বলে, বাস শেষ। তারপরে ওরা সব চলে যাচ্ছে দলীয় বিষয়ে। মানে বিষয়টা মনে হচ্ছে যেন, মানে ওই যে ভোটের আগে প্রচার শুরু হয় না, প্রচারে যেরকম স্লোগান থাকে, ঠিক ওই সমস্ত স্লোগানগুলি। মানে কোনো যুক্তি নেই, ভিত্তি নেই, একজন রাজনৈতিক দলনেতাকে হারানো যায়, জেতানো যায়, এইসবের কোনো কম্প্যারিজন, কোনো মানে ভিত্তিহীন যেই আমাদের যে স্লোগানগুলি দিল আমি দেখলাম। আমাদের বলতে ব্যক্তিগতভাবে আমিও কোনো একটা মিছিলে গিয়েছিলাম, জাস্টিস প্রোটেস্টের জন্য গিয়েছিলাম। তো এরকম আরও বিভিন্ন জায়গায় হচ্ছে। তা আমি কথাটা এই জন্য বলতে চাইছি, কারণ ইউটিউবে প্রচুর মানুষ শুধুমাত্র এই বিষয়টা নিয়ে ভিডিও বানিয়েছে, এই বিষয়টা নিয়ে অ্যাওয়্যার করতে চাইছে, যে এরকম হয়েছিল ওইখানে, ওই দিন এই দিদির সাথে এরকম হয়েছিল, এইখানে এরকম ঘটনা হয়েছিল, এই শুধু ঘটনার দৃষ্টান্ত দিচ্ছে, কিন্তু এটার যে ওদের যে শাস্তি পাওয়ার যে সলিউশনটা কীভাবে দেওয়া যায়, ওইটার জন্য যদি আমি মনে করি যে কম করে 50 জন যদি ভিডিও বানায়, বড় বড় ক্রিয়েটাররা, মানে ওরা প্রোটেস্ট করছে ঠিক আছে, কিন্তু ওদের দেখা দেখি যারা জাস্ট ভিউজ কামানোর জন্য এই কাজটা করছে, আর মানে একদম বাজে বাজে ছবি লাগিয়ে, বাজে ছবি বলতে মানে একদম ওই যে ভিকটিমের যে একদম মানে শেষ মুহূর্তের দেহ, বা মানে কি বলে, মানে তোমরা বুঝতে পারছো, আমি বলতে পারছি না বিষয়টা। তো ওই রকম ছবিগুলি দিয়ে ওরা ভিডিও বানাচ্ছে। তো আমি ওই দিকে যেতে চাইছি না, আমি যেতে চাইছি রাজনৈতিক দিকে। মানে ওরা যে প্রোটেস্ট করছে, ঠিক আছে, প্রোটেস্ট করবে, কিন্তু ওরা বিষয়টাকে রাজনৈতিকভাবে নিয়ে নিচ্ছে। ওরা চাইছে রাজনৈতিক নেতার পদত্যাগ হয়ে যাক, এই হয়ে যাক। ওরা বিষয়টাকে মানে নারীদের সুরক্ষার থেকে বেশি ওরা বিষয়টাকে, বাংলাদেশে যেরকম শুধু মানে শুরু হয়েছিল পড়াশোনার একটা দিক দিয়ে, এখন এটা গিয়েছে অনেকটা বড় হয়ে গেছে। তো এইসব রাজনীতিতে আমি এতটা বুঝি না, আমি জানি না, আমার ওই সব বলার দরকার নেই। কিন্তু এইখানেই মানে এখন এই যে ওদের জন্য যে প্রোটেস্ট করছে, ওরা কি করছে, ওই বাংলাদেশে যে স্লোগানগুলি ছিল এখান থেকে কিছু কিছু কপি করে ওরা স্লোগান দিচ্ছে। মানে কিছু কিছু লোকের মোটিভটা এরকম, যে এই যে বিষয়টাকে কাজে লাগিয়ে আমি যদি নাম দিয়ে দেই যে মানে মৌমিতার জন্য, বা
আরও অনেক মেয়েদের সাথে এরকম হয়েছে, ওদের জন্য প্রোটেস্ট করতে আসতে। তাহলে যে কোনো লোক, যে কোনো বাচ্চারা, যে কোনো মেয়েরা, ছেলেরা, যে কোনো স্টুডেন্ট সহসাই চলে আসবে, ওরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করুক না করুক। কিন্তু ওরা কি করছে, ওদেরকে ডেকে এনে এনে তারপর প্রোটেস্ট করার টাইমে 4টা স্লোগান দিচ্ছে, মানে যে মানে ওই মামলাটার বিরুদ্ধে, ওই কেসটার বিরুদ্ধে, ওইটার জন্য জাস্টিস চাই। আর বাকি 14টা স্লোগান দিচ্ছে ওরা ওদের রাজনৈতিক দলকে নিয়ে। তো এই জায়গাতে আমার একটা আপত্তিকর বিষয় আছে। আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বিভিন্ন মানুষ এই উদ্যোগটা নিচ্ছে, কিন্তু কেন? বিষয়টা তো আমাদের রাজনৈতিক নয়, বিষয়টা আমাদের সামাজিক। তাহলে আমাদের উচিত ছিল বা উচিত আছে, বা ওদের উচিত ছিল যে আমাদের, বলছি আমি কথা এভাবেই বলি, মানে হয়তো আমাদের বলে ফেলছি, আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম না সেই জন্যে, কিন্তু মানে ওদের এটা উচিত যে এখানে দলবদ্ধভাবে না গিয়ে বিরোধী দল, এখন মানে কন্ট্রোলে আছে এরকম দল, এসব দল কেন আসবে এসব বিষয়ে? দল ছাড়াও ওরা যেন প্রোটেস্ট করার টাইমে জাস্ট মেইন মুদ্রাটা রাখে যে মানে ওই যে দোষীদের যে শাস্তি দিতে হবে, কি শাস্তি দিতে হবে, কি শাস্তি আমরা চাই, কি সুরক্ষা আমরা চাই ওই বিষয়ের ব্যাপারে। তাহলে একটা দৃষ্টান্ত যদি আমরা সেট করতে পারি, ওইটা থেকে আরও 10 জনের যে মানে কেসগুলি ছিল, আছে বা উঠে আসছে, এই ইতিমধ্যে আরও অনেকগুলি, এই 2-4 দিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে আরও প্রচুর এরকম ঘটনা হয়ে গেছে। আমার ত্রিপুরাতেই কালকে একটা ঘটনা হয়েছে। আমি এক মিছিলে গেছিলাম, মিছিল থেকে বাড়ি এসে স্টেটাস দেখি একটা এরকম ঘটনা হয়ে রয়েছে। তো আমি তারপর আজকে সকালে উঠে দেখি আরেকটা এরকম ঘটনা হয়ে গেল। মানে বিষয়টা ছিল এতদিন মানে ছোট ছোট বা অন্য দেশে হচ্ছিল, অন্য রাজ্যে হচ্ছিল, কিন্তু এখন বিষয়টা এমন দাঁড়িয়ে গেছে যে লোক বিষয়টাকে ভয় না পেয়ে আরও উগ্র হয়ে পড়েছে। তো ধরা পড়বো যখন একবারে করেই ধরা পড়বে, এরকম ওদের কাছে বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। আর ওরা ভাবছে, ওরা তো মিছিল করতেই ব্যস্ত, কয়জনকে ধরবে, কয়জনকে জাস্টিস দেওয়া হবে, কয়জনের পয়সা আছে। সরি ফর এক্সট্রা আওয়াজ আসছে পেছন থেকে, ওই জন্য একটু ডিস্টার্ব হতে পারবে। বাট আমার মেইন মুদ্রা যেটা, মানে মেইন এই কথাটা বলার জন্যই, আমি ছোট বয়সে অনেকটাই ছোট, বাট আমার এই জিনিসটা একদমই আমার মাথায় যাচ্ছে না যে আমি এত ছোট হয়ে এই জিনিসটা বুঝতে পারছি। এত শিক্ষিত লোক, ওরা কেন এটা বুঝতে পারছে না, কেন এটা চাইছে না, ওরা কেন রাজনৈতিক দিকে ঝুঁকে পড়ছে সব বিষয় নিয়ে? ওরা বিষয়টাকে কেন ওদের মানে নারীদের সুরক্ষা বলবো না, যে কোনো সাধারণ লোকের, যে কোনো সাধারণ মানুষের, কারণ ছেলেদের সাথেও এরকম হয়েছে, আমরা প্রচুর ঘটনা দেখেছি, কিন্তু ওটা হলে একসাথে ধরো দুটো, কিন্তু দুটোই কেন হবে, একসাথে দুটোই কেন হবে? এটা কেন আমরা এইভাবে কম্পেয়ার করবো? আমরা কম্পেয়ার করবো যে কখনোই হয়নি, বা যাদের হয়েছে, যাদের সাথে এরকম মানে যারা এই সব ঘটনার ভিকটিম হয়েছে, ওদেরকে একদম এমনভাবে মারা উচিত। মানে ওরা যে ওই যে বলে না 7 জন্ম হয়, 7 জন্ম অবধি যেন ওরা মানে বুঝতে পারে যে জন্ম নেওয়ার আগে হচ্ছে তোরা ঠাকুরের কাছে আকুতি মিনতি করে যে আমরা জন্ম নেব না। তো এটাই আমি বলতে চাইছিলাম। বাকি আমার এই ভিডিওটাই তোমরা যদি পারো ছড়িয়ে দিও, শেয়ার করে দিও। আর একদম কি বলবো, কিছু বুঝতে পারছি না, বড় হয়েছি, সমাজ দেখছি, এই যে আমরা অনেক মানুষ আছি, যারা মানুষ বলতে অনেক স্টুডেন্টরা আছি যারা এখনও পড়াশোনা করছি, বিভিন্ন জায়গায় ছোটোখাটো কাজ করছি, বাবাদের, ভাইদের, কাকাদের, ওদের তো সম্ভব না যে আমাদেরকে সব জায়গায় নিয়ে যাওয়া, নিয়ে আসা। তাহলে ওরা কাজ করবে কখন? ওরা ওদের জীবনটাকে বাঁচবে কখন? ওরা যদি সারা দিন রাত, সারা জীবনভর, বছরভর যদি আমাদের নিয়ে চিন্তা করতে থাকে, কি বলবো? এতটুকুই আমার এটাই বলার ছিল, যে জাস্টিসের ব্যাপারটাকে জাস্টিস অবধি রাখাও, না পারলে জাস্টিস না করতে চাইলে, না করতে পারলে সেটাকে তুমি ঘরে দরজা বন্ধ করে বসে থাকো, তারপরেও কারো খারাপ করবে না। বাট রাজনৈতিক দলে গিয়ে সেখানে রাজনৈতিক স্লোগান দিয়ে তুমি বাড়ি চলে আসবে, প্রোটেস্টের নামে কিচ্ছুই করবে না, এটা একদমই বাজে। আর আমি হাত জোর করে অনুরোধ করব, যে সমস্ত মানে সংগঠন, সংস্থা বা যে কোনো দল, যে কোনো বিরোধী দল, যে কোনো দল, যে কোনো রাজ্যে, যে কোনো দল, যে কোনো মানে স্টেটে, কান্ট্রিতে, যেখানেই হোক, আমি শুধু এতটুকু চাই, তোমরা তোমাদের দেশের যে পতাকাটা আছে, এই ন্যাশনাল ফ্ল্যাগটা নিয়ে তোমরা যদি র্যালিতে বের হতে চাও, যদি মনে করো যে একান্তই তোমাদের কোনো ফ্ল্যাগের দরকার আছে, তাহলে তোমরা ন্যাশনাল ফ্ল্যাগটাকে ক্যারি করতে পারো, তোমাদের যেই জায়গার ওইখানে ন্যাশনাল ফ্ল্যাগ। বাট কোনো দলীয় পতাকা নিয়ে প্রোটেস্ট করার হলে তোমরা বাড়িতে থাকাটাই আমি শ্রেয় মনে করি। কারণ প্রোটেস্ট করতে গিয়ে আমার মন ভেঙে যায়, আর প্রোটেস্ট করতে গিয়ে 4টা স্লোগানের মধ্যে 14টা স্লোগান যদি রাজনৈতিক দলনেতার হয়, সেটা ভীষণই বাজে, কুৎসিত দেখতে লাগে, অনেক বাজে। এটাই বলার ছিল।